Hello, good morning, and welcome back to my channel. কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এখন একটু চাটা খাবো। আজকে সানডে, তো সেই জন্য আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি। একটু না, বেশ অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। চা করে নিয়ে এলাম, তন্ময় চা খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে বাথরুমে, কারণ ও বাজারে যাবে। তো টুকলুকে এখন একটু খাওয়াবো, ওর খাওয়ার আমার চা দুটোই নিয়ে চলে এসেছি। আর এখন মানে কিচ্ছু করিনি, জানলাটা পর্যন্ত খুলিনি, এখন জানলাটা খুলবো, ঘরটর পরিষ্কার করব। এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। চলো তাহলে শুরু করা যাক ব্লগটা। চলো আগে জানলাটা খোলা যাক। ও মা, ঠিক আছে। কি কাটবি? বাইরে ভালো রোদ রয়েছে, গাছের আর একটাই ফুল রয়েছে। এই গাছটা নতুন কিনে আনা হয়েছে। হুম হুম, এই গাছটা নতুন আনা হয়েছে, তো এখন পুঁততে বারণ করেছে দোকান থেকে, বলেছে 1 মাস বাদে পুঁততে। ওই জন্য এখানেই রেখে দিয়েছি। এটা ভাবছি এইদিকেই, জানলার এদিকেই কোথাও পুঁতবো। গাছটা আমি একটু বড়, যে ঝাঁকড়া গাছ হয় ওরকম করতে চাইছি। পাশের বাড়িতে মেশিনের কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে প্রচণ্ড। ইনি রাগ করেছেন, রাগ করে খাটের তলায় বসে আছে। দেখি তো ইঁদুরটা কোথায়, কোথায় ইঁদুরটা? রাগ হয়েছে? ইঁদুরটার রাগ হয়েছে? হ্যাঁ, রাগ হয়েছে নাকি ইঁদুরটার? আজকে সানডে, তো বিছনার চাদরটাকে চেঞ্জ করলাম। সানডে কি স্যাটারডে করে আমি চেঞ্জ করি, সুবিধা হয় আমার, তাতে ছুটি থাকে, তো সেই দিনকে আমি ধীরে সুস্থে চেঞ্জ করি। তো 1 সপ্তাহ হয়ে গেছিলো, এক এক সপ্তাহ পর পর আমি চেঞ্জ করি। আর যদি মাঝে ময়লা হয় তো তখনও একটুখানি চেঞ্জ করে দিই। ফ্যানটাকে পরিষ্কার করলাম, আর এদিকে দেয়ালে একটু ঝুলঝুল ঝুলঝুল হয়েছিল, এগুলো সব, সেগুলোকে পরিষ্কার করে রেডি। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর 1 কাপ চা নিয়ে আমি চলে এসেছি। তন্ময় আর টুকলু ঘুমাচ্ছে, আর আমি একটু স্নান টান করে এলাম, কারণ ওরা শুয়ে পড়ার পরও, খাওয়া দাওয়ার পরও আমার একটু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। আজকে তো সানডে, তো সেই জন্য এক্সট্রা কিছু কাজ করতে হয়, যদিও জামাকাপড় কাচার কাজটা আজকে ছিল না, সেগুলো এই সপ্তাহে আমি আগে থেকেই সেরে রেখেছি। এখন একা একা বসে বসে একটুখানি চা খাচ্ছি। তন্ময়েরটাও করে রেখেছি, ও একটু পরেই উঠবে, উঠলে পরেই দেব। আর তারপরে একটুখানি সাজুগুজু করে নিয়েছিলাম, কারণ একটুখানি বেরোবো সানডে, ঘরে বসে থাকার কোনো মানে হয় না, একটুখানি এদিক সেদিক ঘুরবো, একটু গল্প করব। আর আসার সময় দেখো নিয়ে চলে এসেছি কী খাবো কী খাবো করে, লাস্টে নিয়ে এসেছি চিকেন পকোড়া। তো এইটা এখন 3জন মিলে খাবো। আজকে হয়ে গেছে নেক্সট ডে, তো কালকে আর সেরকম ব্লগ করা হয়নি। আর আজকে হচ্ছে মানডে, তো আমার চলে গেছে অফিসে, টুকলু এখনও ঘুমোচ্ছে, আমিও উঠে পড়েছি। আর এই যে আমার গপু সোনা, সে এখনও ওঠেনি, তাকে এখন ওঠাবো, উঠিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি চাটা করে খাবো। আর দেখো উঠেও পড়েছে আমার গপু সোনা। আর পেছনের সাজানোটা দেখেছো, আবার চেঞ্জ করে ফেলেছি। টুকলু, এখন যাবো ফুল তুলতে, ফুলটা তুলে রাখবো, আর তুলসী পাতাটাও তুলে রাখবো। টুকলু, খেয়েছে? ও লালু কাকা বকেছে। আর ও কোন আমাদের ঢুকে যাবে তো, কি বাবা খাবি খাবি, হ্যাঁ। আমি বসে বসে কাটছিলাম তরকারি, আর জানলা দিয়ে হঠাৎ করে দেখলাম এই ফুলগুলো, বসে বসে এমনিই দেখি, কারণ ফুলের কালারটা ভীষণ মিষ্টি, এটা পাশের বাড়ি আমাদের। আর হঠাৎ করে দেখছি যে
গাছের মধ্যে দুটো ছোট্ট ছোট্ট পাখি, তারা প্রত্যেকটা ফুলে যাচ্ছে আর মধু না কিছু একটা খাচ্ছে। আমি ভাবলাম বাহ কি সুন্দর লাগছে, মানে চোখের সামনে দেখতে তো খুবই ভালো লাগছিল, ক্যামেরায় তো অনেকটা দূর দূর মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। আর পাখিগুলোকেও বেশ সুন্দর করে দেখা যাচ্ছিল। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, অরেঞ্জ ফুলটায় বসলো, আবার পিঙ্ক ফুলটায় বসলো। এরা কি যে করছে ফুলের মধ্যে গিয়ে গিয়ে, কিছু হয়তো খাচ্ছে। যাই হোক, এটা আমি একটুখানি রেকর্ড করব বলে যেই এসছিলাম অমনি পাখিটা চলে গেছিলো গাছটার পিছনের দিকটাতে। তো এখন আবার এসছে, দেখো ওই উড়ে গেল যা। আর আজকে কাবার্ডটা একটুখানি পরিষ্কার করেছি, মানে কাবার্ডের একটা সেকশন, সেখান থেকে এত সব জিনিসপত্র ধোয়া মাজা হয়েছে। তাকাও দেখি কতটা সুন্দর হয়েছে। সেলুনে বসে তুমি হেয়ার কাট করেছো। টুকলুর চুল আমি কেটে দিই, কারণ ও খুব কান্নাকাটি করে। তো আজকে ওর চুলটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর ওকে স্নান টান করিয়ে দিয়ে একদম ফ্রেশ করে দিয়ে আমি একটু রান্নাঘরে এসেছি। টুকটাক রান্না আছে, এখন নিম বেগুন করবো, তারপর স্নান টান করতে যাব। স্নান টান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট। দেখো আজকে কি সুন্দর ফুল দিয়ে গপুকে সাজিয়েছি, নিজে হাতেই ফুল তুলেছি আর নিজেই সাজিয়েছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখন প্রচুর প্রচুর ফুলও ফুটছে, তো ওই জন্য পুজো দিতেও খুব ভালো লাগছে। টুকলুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর টুকলু বাবু এখন দুষ্টুমি করছে আমার পাশে। কর্ণাধারাকে বলে নাও না, তোমার থেকে একটু নিলাম। এখন বিকেল 5টা মতো বাজে, আর এই টাইমটাই আমি বেশ কিছুদিন ধরে ছাদে জল দিতে আসি গাছগুলোতে, আর নিচের গাছগুলোতেও জল দিই। আগে তো তন্ময় ডেলি রাত্রিবেলা জল দিত গাছে, কিন্তু আমি এখন বিকেলবেলা দিয়ে দিই, কারণ খাওয়া দাওয়ার পরে একটুখানি টুকটাক কাজকর্ম করি, গাছে জল টল দিয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে তারপর আমি একটুখানি রেস্ট নিই, একটুখানি শুই, একটুখানি বসি, ঘুমাই না। ঘুমটাকে আমি বন্ধ করার জন্য এইসব কাজকর্ম রেখেছি। আর গাছে জল দিয়ে রোজ একবার করে গাছগুলোকে ভালো করে দেখি যে কতটা সতেজ লাগছে, কোন গাছে ফুল আসছে, কোন গাছে ফল আসছে, এগুলো মানে রেগুলার আমি চেক করি। এটা আমার একটা নেশা হয়ে গেছে আর ভীষণ ভালো লাগে। তো এখন গাছে ভালো করে জল দিয়ে নিই। নিচের গাছগুলোতে আর জল দিতে হবে না, ওই যে মা ওখানে বসে এখন মাছ ধরছে। এই টাইমটা মা একটু মাছ ধরতে যায়, ফ্রি থাকে বলে। আর নিচের গাছে আজকে বাবা জল দিয়ে দিয়েছে অলরেডি, সেই জন্য আমার দিতে হবে না। আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে, এই টাইমটা দেখতে খুব ভালো লাগে। আমাদের এই পুকুরের কোণাটা দিয়ে সূর্য অস্তটা যায়, তো এই টাইমটা খুব সুন্দর লাগে। তারপরে আমি 1 কাপ চা খেলাম। নিচে এসে চাটা খেয়ে ভাবলাম এই বুদ্ধ মূর্তিটাকে একটুখানি রং করি, অনেক দিন ধরে করব ভাবছি। তা এটাকে ব্ল্যাক কালার করব, ব্ল্যাক আর গোল্ডেন করতে চাইছি আমি। তো ব্ল্যাক কালার ছিল ঘরে একটা, তো ওই জন্যই আমি নিয়ে বসে পড়লাম। আর টুকলুও এখন ঘুমোচ্ছে, ও যেহেতু আজকে একটু লেট করে শুয়েছে, সেই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠছে, নইলে এতক্ষণে উঠে পড়তো। আর ও উঠে পড়লেই বলবে আমি করব, সেই জন্য ওর ঘুমানোর সুযোগটা নিয়ে আমি এটা 1 কোট রং দিয়ে ফেলেছি। আর আবার কালকে একটুখানি করব, একটু করে, একদিনে পুরো হবে না, কারণ গোল্ডেন কালারটা আমার কাছে নেই, গোল্ডেন কালারটা আনতে হবে। আর এই টুকলুর দুধ গরম করে রেডি করে রেখেছি, উঠলেই যাতে দিতে পারি। এই দেখো 1 কোট রং করে রেখে দিয়েছি, আবার কালকে 1 কোট করব। এখন যাব আবার একটুখানি খাবার দাবার বানাতে। এই যে চলে এসেছি, দেখো কর্ন ছিল, কর্নটাকে ছোলা আর কর্ন দুটোকে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, এখানে লঙ্কাটা নেই, লঙ্কাটা পরে দিয়েছি। আর এটার মধ্যে রয়েছে চাট মশলা, এই সব কিছু দিয়ে একটা চাট মতো বানাবো। তো বসে পড়েছি। এটা তন্ময় ভীষণ ভালো খায়, আগেও বানিয়েছি, আর অনেকদিন পর আবার নিয়ে এসছে ও। ওটাই কী বলে, ভুট্টাটা নিয়ে এসছে অনেকদিন পর। আর ওটা বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি এই ভুট্টাগুলো হয় তো, এর সাথে লেবু টেবু দিয়ে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে। টুকলু খায় না, ওকে একটুখানি জাস্ট মুখে ঠেকিয়ে দেবো ব্যাস। আর এই ধনে পাতাগুলো দেখো আমার কিচেন গার্ডেনের ধনে পাতা, যদিও গার্ডেনটা কিচেনে নয়, কিন্তু ওই
কিচেন গার্ডেন এখন বলে সবাই, সেটাই বললাম। তো আমার বাগানের আর কি, বাগানে যে ধনেপাতাগুলো ছিল সেগুলো তো অনেকটা তুলে রেখে দিয়েছিলাম, সেইগুলোই টুকটুক করে একটুখানি তরকারিতে যা যা খাওয়ারে দেওয়া যায় সেগুলোতে দিচ্ছি। ভেবেছিলাম প্রথমে যে একদম পেস্ট করে রাখবো, একটু চাটনি মতো বানিয়ে রাখবো, কিন্তু তার আর সময় পাইনি, ওই জন্য এমনিই রাখা রয়েছে, সেটাই কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তন্ময়কে একবার ফোন করলাম যে কখনও ঢুকবে সেই বুঝে বানাবো, তো ফোনে ও বললো যে কাছাকাছি চলে এসছে, ওই জন্য বানিয়ে ফেললাম। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, দেখো কি সুন্দর কালার লাগছে না, সব কালারগুলো মিক্সড করে একসাথে, দারুণ। আর এটা খুব টেস্টিও হয়েছিল, বেশ লঙ্কাগুলোই ঝালও ছিল, ঝাল ঝাল দারুণ খেয়েছি। তারপর আমরা একটুখানি সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম, একটু এদিক ওদিক ঘুরি আর সারা দিনের আমাদের যা যা ঘটে তা গল্প করি। তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, তার আগে মার ওখানে গেছিলাম, ওখানে গিয়ে টুকলু খাওয়া দাওয়া করলো, দাদার সাথে একটু খেললো, তারপরে আমরা বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা এখনো ছাড়িনি, এখন চেঞ্জ করব, করে তারপরে শোবো। তো এই ব্লগটাকে এখানেই শেষ করব। দুদিন ধরে ব্লগ বানালাম, আর কালকে থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। আর যদি ব্লগগুলো ভালো থেকে থাকে বলছি, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো সবাই।